বাংলাদেশ ভারতের বিরোধ এবার ছড়িয়ে পড়ল খেলার মাঠে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরে ঢাকা দিল্লি বরফ গলার আভাস মিললেও হঠাৎ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ায় দুদেশের সম্পর্কে আবারও দেখা দিয়েছে ফাটল। অনেকটা মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্যতম সেরা পেসার মুস্তাফিজকে বাদ দেওয়ার সাথে সাথে এরই মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিসিবি। ক্ষুব্ধ পরিচালকরা ৩ জানুয়ারি রাতে জরুরি বৈঠক ডাকেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন বৈরী আচরণে নিরাপত্তা শঙ্কা জানিয়ে বিশ্বকাপের ভেন্যু বদলাতে আইসিসির কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাবার কথাও সাফ জানিয়ে দিয়েছে বিসিবি। প্রয়োজনে বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় করার দাবি জানিয়ে মেইল পাঠিয়েছেন বিসিবি কর্মকর্তারা। তবে এতে ভারতের মদতপুষ্ট আইসিসির এখনও সাড়া মেলেনি, যদিও দেশটির ক্রিকেট বোর্ড এরই মধ্যে বিসিবির এই আবেদনকে উড়িয়ে দিয়েছে। নিজেদের মাটিতেই ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কথাও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলার মাঠে ভারতের রাজনীতির ইতিহাসটা নতুন নয়। চিরশত্রু পাকিস্তানের সাথে তাদের রাষ্ট্রীয় বিরোধ খেলার মাঠেও গড়িয়েছে অনেকবার। পরিত্যক্ত হয়েছে বহু ম্যাচ। এবার সেই দ্বন্দ্বেই তারা জড়িয়ে পড়ছে আরেক প্রতিবেশী বাংলাদেশের সাথে। ক্রিকেট বোদ্ধারা বলছেন, ভারতের রাজনীতির জেরেই আইপিএল থেকে বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই-এর অনুরোধে মোস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ঘটনাচক্রে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে বাদ দেওয়ার নির্দেশে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্বকাপে খেলা নিয়ে। এদিকে ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়ার অনুরোধও করেছেন অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী ওই উপদেষ্টা। আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও ঢাকায় এক অনুষ্ঠানে আইপিএলের সম্প্রচার বন্ধের আইনি ভিত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন। খেলা নিয়ে দুদেশের মধ্যে রাজনীতি না করে বরং সাংস্কৃতিক এক্সচেঞ্জ ও খেলাধুলার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটানোর তাগিদ দেন তিনি। অন্যদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন সরকারি দল বিজেপির কয়েকজন নেতা ও ধর্মগুরুরা। মোস্তাফিজকে নিলাম থেকে কেনায় কলকাতার মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী বলে আখ্যাও দিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তবে ক্রিকেট নিয়ে বাংলাদেশ ভারতের এই স্নায়ুযুদ্ধ টেনশনে ফেলেছে দুদেশের ক্রিকেট প্রেমীদের। তাই ঢাকা দিল্লি কূটনৈতিক দেনদরবারের মাধ্যমে দ্রুতই এই সংকটের অবসান হবে বলে আশাবাদী তারা। তামান্না এলাহি, দিনকাল ডিজিটাল।